মহামতি অনন্তলাল ঠাকুরের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1060তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা মহর্ষি নারদ এবং ঋষি অশ্মক নারদ এই সংবাদে আলোচনা করে চলেছি। আজকে তার তৃতীয় পর্ব। এই আলোচনাটি মহাভারতের আমরা বারবার বলেছি খুব ছোট আলোচনা, মাত্র 10-12টি শ্লোকের, কিন্তু এর ব্যাপ্তি, এর গভীরতা এবং এর প্রাসঙ্গিকতা এতটাই বৈচিত্র্যপূর্ণ, এত গভীর যে সে সম্পর্কে আমাদের বেশ কিছু কথা বলতে হচ্ছে। আর এটাও ঠিক, আমাদের এই যে আলোচনাটি অশ্মক নারদ, ঋষি অশ্মক এবং দেবর্ষি নারদ, এদের মধ্যে যে আলোচনা চলছে, এই আলোচনার মূল বিষয় হচ্ছে অমৃত কি। এটি তো প্রশ্ন, মূল প্রশ্ন, এবং এই প্রশ্ন থেকেই আমরা এটা জানতে পারছি যে দীর্ঘজীবিতাই একমাত্র অমৃত হয়ে ওঠা নয়, বা অমৃত বলতে কোনোভাবেই দীর্ঘজীবিতাকে বোঝানো হয়নি। অমৃত হচ্ছে সেই বিষয় যা জানলে মানুষ শোক, দুঃখ, ভয়, বেদনা, কষ্ট, যন্ত্রণা, এই সমস্ত কিছুর পারে যেতে পারে, এই সমস্ত কিছুকে সে জয় করতে পারে, সে অভয়, অশোক হয়ে উঠতে পারে। এইটি হচ্ছে অমৃত হয়ে ওঠা। কারণ এই জড় শরীর তাকে একদিন ত্যাগ করতেই হবে, এবং এই ত্যাগের মধ্যেও তার কোনো বেদনা থাকবে না। অর্থাৎ প্রকৃত সত্যটাকে জানাটাই হচ্ছে অমৃত। এবং সেখানে এই প্রসঙ্গে দেখুন, দেবর্ষি নারদ একটি একটি করে কথা বলে তাকে বলছেন, সেই অমৃতের পরিচয় দিচ্ছেন ধাপে ধাপে, একটি একটি শব্দের মধ্যে দিয়ে। এবার বলছেন অপ্রমাদই হচ্ছে অমরত্ব। খুব চমৎকার একটি কথা, অপ্রমাদ। মদ ধাতু নিষ্পন্ন শব্দ হচ্ছে প্রমাদ। মদ শব্দের অর্থ হচ্ছে গর্ব, মত্ত। প্রমাদ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্টভাবে মদকর বা প্রমত্ত হয়ে ওঠা, অনাবধানতা, অমনোযোগ, কার্য বিবেক রাহিত্য, মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই বুদ্ধি ভ্রংশতাই হচ্ছে প্রমাদ। বুদ্ধি বিপর্যয় আমরা এক কথায় বলতে পারি। এবং ধৈর্যচ্যুতিও কিন্তু প্রমাদের লক্ষণ। এই যে আমরা কথায় কথায় বলি মানুষের ধৈর্য খুব কমে গেছে, আমরা ধৈর্য ধরে রাখতে পারি না, সহজেই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে। এই ধৈর্যচ্যুতি ঘটাটাই হচ্ছে কিন্তু প্রমাদ। সেজন্য এখানে বলছেন সৃষ্টির একেবারে প্রথম হতে এই দুটো সত্য বর্তমান, একেবারে সৃষ্টির আদি হতে, যে সময় থেকে এই জীব সৃষ্টি হলো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, তখন থেকে দুটো সত্য একেবারে প্রতিষ্ঠিত। একটি কি? একটি হচ্ছে মোহ, অপরটি হচ্ছে মৃত্যু। একটি যদি মোহ হয়, একটি মোহ, অপরটি হচ্ছে অমৃত বা অমোহ বা অমৃত, বা একটা হচ্ছে যদি মৃত্যু,
অপরটি হচ্ছে অমৃত। এই দুটি সত্য। এই মৃত্যুকে খুব পরিষ্কার করে বলছে এই মোহটাই হচ্ছে মৃত্যু। মোহই যা মোহ কবিনাং মৃত্যু, কবিরা তাকেই বলছে মৃত্যু। মোহ মৃত্যু সম্মত ইয় কবিনাম, মানে কবিরা সেই মোহকেই বলছে মৃত্যু। আর আরেকটা কথা বলছেন, এই মোহটা কি? মোহের পরিচয় দিতে গিয়ে বলছে ওই যে অহংকার, অহং বৈ প্রমাদং মৃত্যুং, বলছে এই অহংকারই হচ্ছে প্রমাদ, এই প্রমাদই হচ্ছে মৃত্যু। আর অপ্রমাদ সেটাই হচ্ছে অমৃতং, অপ্রমাদং অমৃতং ভবতি। খুব পরিষ্কার করে এখানে নারদ বলছেন অপ্রমাদং অমরত্বং ভবতি। এই শ্লোকটা খুব চেনা লাগছে। সনৎ সুজাতীয় এই আলোচনায় সেখানে আমরা এই শ্লোকেরই একটা প্রতিধ্বনি ওখানে পাই। সেখানে একই কথা বলা হচ্ছে। মহর্ষি সনৎ সুজাত বলছেন উভে সত্যে ক্ষত্রিয়াদ্য প্রবৃত্তে মোহ মৃত্যু সম্মতयो কবিনাম প্রমাদং বৈ মৃত্যুর অহম ব্রবীমি সদহ অপ্রমাদম অমৃতং ব্রবীমি। একেবারে এক কথাই বলছেন। অনাদিকাল থেকে এই দুটো মতই প্রতিষ্ঠিত আছে, দুটোই সত্য যা নারদ বলছেন। সনৎ সুজাত ওই একই কথা বলছেন। এবং লক্ষ্য করবেন নারদও কিন্তু সনৎ সুজাতর এক শিষ্য। তিনিও সনৎ সুজাতর কাছ থেকে ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। সুতরাং নারদের কথার মধ্যে সনৎ সুজাতের কথার প্রতিধ্বনি যে থাকবে সেটা খুব স্বাভাবিক। অর্থাৎ অনেক পরবর্তীকার সময়ে এসে আমরা যখন এই অস্মক নারদ সংবাদ শুনছি তখন নারদের মুখে যে কথা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেই মহর্ষি সনৎ সুজাতের কথারই প্রতিধ্বনি। আমরা এই প্রজাগর পর্বে সনৎ সুজাতের কথা মহাভারতে পেয়েছি। প্রজাগর পর্ব, দেখুন এই শব্দটি লক্ষ্য করুন, প্রজাগর। প্রজাগর কথার অর্থ হচ্ছে প্রকৃষ্টভাবে জাগরণ। প্রকৃষ্টভাবে কে জেগে আছে? যে মোহ নাশ হয়েছে, যার মোহ নাশ হয়েছে তা সেই প্রকৃষ্টভাবে জেগে আছে। সুতরাং মোহই হচ্ছে কিন্তু মৃত্যু, এটাই হচ্ছে। এবং এই মোহই হচ্ছে প্রমাদের কারণ। সর্বপ্রকার প্রমত্ততা, সর্বপ্রকার অনাবধানতা, সর্বপ্রকার অমনোযোগতা, হ্যাঁ অমনোযোগ যা কিছু, সর্বপ্রকার আমাদের এই বুদ্ধির যে বিপর্যয় এবং যে ধৈর্যচ্যুতি, তার মূল কারণই হচ্ছে মোহ। এবং এই মোহই হচ্ছে প্রমাদ, আর অপ্রমাদই হচ্ছে অমৃত। ওই প্রমাদই হচ্ছে মৃত্যু, অপ্রমাদই হচ্ছে অমৃত। কিম অমৃতম? নারদ অমৃতের অনেক পরিচয় দিতে দিতে গিয়ে এসে এখানে বলছেন এই অপ্রমাদই হচ্ছে অমৃত। অপ্রমাদম অমৃতম ভবতি। এবং এখানে তারপরে নারদ একটি চমৎকার কথা বলছেন। তার একটা আলোচনা আমাদের একটুখানি আমরা করব। সেটি বলছেন এই যে অমৃতের কথা বলা হচ্ছে, নারদ এই আলোচনা থেকে একটু সরে এসে বলছেন এই অমৃত হচ্ছে চতুর্দশ বিদ্যা কিংবা অষ্টাদশ যে বিদ্যা, এই সব বিদ্যার মূলই হচ্ছে অমৃত। সর্ববিদ্যানাং অমৃতং ভবতি। সমস্ত বিদ্যাই হচ্ছে অমৃত। এই সমস্ত বিদ্যাকে সেখানে নীলকণ্ঠ তিনি তার টিকার ব্যাখ্যায় বলছেন যে বিদ্যা হচ্ছে চতুর্দশ,
আবার মহর্ষি যাজ্ঞবল্ক্য তিনি বলছেন বিদ্যা হচ্ছে অষ্টাদশ। তাহলে কখনো বলা হচ্ছে চতুর্দশ বিদ্যা, কখনো বলা হচ্ছে অষ্টাদশ বিদ্যা, এবং নারদ বলছেন এই বিদ্যাই হচ্ছে অমৃত। তাহলে এই চতুর্দশ বিদ্যা কি, কিংবা এই অষ্টাদশ বিদ্যাই বা কি, সেটা আমরা একটু জেনে নিই। দেখুন, এখানে বলা হচ্ছে পুরাণ ন্যায় মীমাংসা ধর্মশাস্ত্রজ্ঞ মিশ্রিতা বেদ স্থানানি বিদ্যানাং ধর্মশ চ চতুর্দশ। খুব সুন্দর করে এখানে বলছেন তিনি আলোচনা প্রসঙ্গে, এই চতুর্দশ বিদ্যার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সেখানে বলছেন এই চতুর্দশ বিদ্যা কি কি। বলছেন এই চতুর্দশ বিদ্যা হচ্ছে 4টি বেদ, ঋক সাম যজু অথর্ব, বেদাঙ্গ বেদের অঙ্গসমূহ অর্থাৎ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ, এই 6টি হচ্ছে বেদাঙ্গ। উপাঙ্গ, উপাঙ্গ কি? পুরাণ, ন্যায়, মীমাংসা এবং ধর্মশাস্ত্র, এগুলোকে বলা হয় উপাঙ্গ। তারপরে হচ্ছে উপপুরাণ। উপপুরাণ মানে বেদের অন্যতম উপাঙ্গ, এগুলি বেদের অন্যতম উপাঙ্গ হচ্ছে এই উপপুরাণ। সেগুলো কি? আসবো সেগুলোতে। আর এখানে আরেকটি কথা এই বেদের প্রসঙ্গে বলা হচ্ছে উপবেদ। উপবেদের মধ্যে চলে আসছে উপবেদ কি? আয়ুর্বেদা অর্থাৎ আমাদের চিকিৎসা শাস্ত্র, ধর্মবিদ্যা, ধর্মশাস্ত্র, গান্ধর্ববিদ্যা। গান্ধর্ববিদ্যা হচ্ছে নৃত্য, সঙ্গীত, অভিনয়, কলা, কলাবিদ্যা সমগ্রগুলি হচ্ছে গান্ধর্ববিদ্যার অন্তর্গত, এবং অর্থশাস্ত্রবিদ্যা অর্থাৎ আমাদের বর্তমান আধুনিক ভাষায় আমরা যাকে ইকোনমিক্স বলি, এইটা হচ্ছে অর্থশাস্ত্রবিদ্যা। এই অর্থশাস্ত্রবিদ্যার অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু রাজশাস্ত্রবিদ্যাও। অর্থশাস্ত্রবিদ্যা বলতে কেবলমাত্র ইকোনমিক্স বুঝলে হবে না, জুরিসপ্রুডেন্সও কিন্তু এর অন্তর্ভুক্ত অর্থশাস্ত্রবিদ্যা। অর্থশাস্ত্রবিদ্যার মধ্যে অর্থের ব্যবহার যেমন আছে, তেমনি জুরিসপ্রুডেন্স, ফিনান্স, ইকোনমিক্স এবং জুরিসপ্রুডেন্স দুটোই সমানভাবে রয়েছে। এই 4টি হচ্ছে উপবেদা। তাহলে আমরা 4টি বেদ বুঝলাম, বেদাঙ্গ 6টি বুঝলাম, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ। উপাঙ্গ বুঝলাম, পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্র। উপবেদ বুঝলাম, চিকিৎসা শাস্ত্র, আয়ুর্বেদ, ধনুর্বেদ অর্থাৎ যুদ্ধশাস্ত্র, গান্ধর্ববিদ্যা অর্থাৎ নৃত্য, গীত, কলা, সঙ্গীত যাবতীয়, এবং অর্থশাস্ত্র যার মধ্যে রাজনীতির শিক্ষা অর্থাৎ জুরিসপ্রুডেন্সও ভীষণভাবে সংযুক্ত। এই 4টি আয়ুর্বিদ্যা, ধর্মবিদ্যা, গান্ধর্ববিদ্যা এবং অর্থশাস্ত্র, এই 4টি হচ্ছে উপবেদ। আমরা একটু পরিচয় দিয়ে দিই, তারপরে আমরা এই চতুর্দশ এবং অষ্টাদশ বিদ্যার সামাপ করব। উপপুরাণ যা আছে, পুরাণ তো আমরা জানি, পুরাণ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। উপপুরাণও কিন্তু বেদের উপাঙ্গের অন্তর্ভুক্ত। ওই যে উপাঙ্গর বলেছি পুরাণ, পুরাণ এবং উপপুরাণ দুটি হচ্ছে উপাঙ্গের অন্তর্ভুক্ত। উপাঙ্গের মধ্যে যেমন ন্যায় আছে, মীমাংসা আছে এবং ধর্মশাস্ত্র আছে। আমরা 4টি বেদের কথা জানলাম, বেদাঙ্গের কথা জানলাম, উপবেদের কথা জানলাম, উপাঙ্গের কথাও জানলাম। ঠিক আছে, এবার এই যে বৈশেষিক শাস্ত্র আরেকটি আছে, এই বৈশেষিক শাস্ত্র ওই উপাঙ্গের যে ন্যায় তার অন্তর্ভুক্ত।
উপাঙ্গ বলেছে পুরাণ, পুরাণ এবং উপপুরাণ সব উপাঙ্গের অন্তর্ভুক্ত। উপাঙ্গের অন্তর্ভুক্ত ন্যায়, এই ন্যায়ের আরেকটি ভাগ হচ্ছে বৈশেষিক শাস্ত্র, এটি ন্যায়শাস্ত্রের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে মীমাংসা। মীমাংসা হচ্ছে বেদান্ত শাস্ত্রের বা বেদান্ত শাস্ত্র, এটাই হচ্ছে মীমাংসা শাস্ত্র। বোঝা গেল? এবার আসছে ধর্মশাস্ত্র। উপাঙ্গের মধ্যে তো ধর্মশাস্ত্র একটি। ধর্মশাস্ত্র কি কি? রামায়ণ, মহাভারত, সাংখ্য, পাতঞ্জল, পাশুপত এবং বৈষ্ণব। এই 1, 2, 3, 4, 5, 6টি হচ্ছে ধর্মশাস্ত্রের অন্তর্ভুক্ত। কি কি? রামায়ণ, মহাভারত, সাংখ্য, পাতঞ্জল, পাশুপত এবং ষষ্ঠটি হচ্ছে বৈষ্ণব। এই বৈষ্ণব শাস্ত্র, এই 6টি মিলিয়ে হচ্ছে ধর্মশাস্ত্র। সুতরাং এই ধর্মশাস্ত্রটি উপাঙ্গের অন্তর্ভুক্ত। 4টি বেদ, 6টি বেদাঙ্গ, 4টি উপাঙ্গ। উপাঙ্গের মধ্যে পুরাণ, পুরাণের এবং উপপুরাণ। ন্যায়ের মধ্যে ন্যায় এবং বৈশেষিকী। মীমাংসা হচ্ছে আমাদের বেদান্ত। আর ধর্মশাস্ত্র, ধর্মশাস্ত্রের মধ্যে আছে রামায়ণ, মহাভারত। এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, রামায়ণ এবং মহাভারত পুরাণ এগুলো কেবলমাত্র রামায়ণ মহাভারত শুধুমাত্র পুরাণ ইতিহাস নয়, রামায়ণ মহাভারত ধর্মশাস্ত্র বলেও কিন্তু প্রতিষ্ঠিত। কারণ মহাভারতের একেবারেই প্রথমে বলা হচ্ছে ইদং ধর্মশাস্ত্রং প্রবক্ষ্যামি, আমি ধর্মশাস্ত্র বলছি। সুতরাং রামায়ণ মহাভারত দুটি ধর্মশাস্ত্রের অন্তর্ভুক্ত। সেই অনুভাবে সাংখ্য দর্শন, পাতঞ্জল দর্শন, পাশুপত দর্শন, বৈষ্ণব দর্শন, এই সবকটি, এই 6টি হচ্ছে ধর্মশাস্ত্রের অন্তর্ভুক্ত। বোঝা গেল? তাহলে এই পুরাণ, ন্যায়, মীমাংসা এবং ধর্মশাস্ত্রেরও আমরা পরিচয় পেলাম। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? 4টে বেদ, 6টা বেদাঙ্গ, 4টি উপাঙ্গ, এই নিয়ে মোট বিদ্যার সংখ্যা হলো 14। 4 6 10 আর 4 14, মোট 14টা বিদ্যা, 14 বিদ্যা। যাজ্ঞবল্ক্য, মহর্ষি যাজ্ঞবল্ক্য কিন্তু এর সঙ্গে আরও 4টিকে যোগ করে তার মতে পুরাণ, ন্যায়, মীমাংসা, ধর্মশাস্ত্র এবং ষড়ঙ্গ বেদ সাথে 4টি বেদ হচ্ছে বিদ্যা এবং ধর্মের 14 মূল। এই 14 বিদ্যা এবং তিনি উপবেদকে, যে উপবেদের কথা আমরা আগে বলেছি, অর্থাৎ প্রথমে এই 14 বিদ্যার অন্তর্ভুক্ত নয়, 14 বিদ্যার মধ্যে কিন্তু আমরা উপবেদকে পাচ্ছি না। উপবেদ আসছে মহর্ষি যাজ্ঞবল্ক্যের মতে। মহর্ষি যাজ্ঞবল্ক্য ওই 14টি বিদ্যার সাথে 4টি উপবেদকে যোগ করে তার মতে বিদ্যার সংখ্যা হলো 18। 14টি বিদ্যা কি কি? 4টি বেদ, 6টি বেদাঙ্গ, 4টি উপাঙ্গ, এই নিয়ে হচ্ছে 14 বিদ্যা। তার সঙ্গে 4টি উপবেদ অর্থাৎ আয়ুর্বিদ্যা, ধনুর্বিদ্যা, গান্ধর্ব বিদ্যা এবং অর্থশাস্ত্র, এই 4টি উপবেদ নিয়ে মোট বিদ্যার সংখ্যা হচ্ছে 18 বিদ্যা। এখন 14 বিদ্যাই হোক বা 18 বিদ্যাই হোক, এই সমগ্র বিদ্যাই, নারদ বলছেন, এই বিদ্যাই হচ্ছে অমৃত। এখন আমাদের দেখতে হবে এই বিদ্যাকে আলাদা করে কেন অমৃত বলা হচ্ছে, আবার আলাদা আলাদা করে এক একটাকে ধরে ধরে অমৃত বলছেন। অপ্রমাদকেও তিনি অমরত্ব বললেন, এবার বলছেন এই বিদ্যাই হচ্ছে অমরত্ব। তাহলে এটা বুঝতে হবে এই যে মোহ, অপ্রমাদের মূল জিনিসটা হচ্ছে তো মোহ এবং অহংকার। এই দুটি যে বিদ্যার গুণে বা যার গুণে নাশ হয় সেটাও অমরত্ব, সেটাও অমৃত। এই অর্থে বিদ্যাকেও নারদ অমৃত বলেছেন।
এবং সেখানে বলছেন এই অজ্ঞানরূপী প্রমাদই হচ্ছে মৃত্যু, এবং সমস্ত কিছুর মূল অর্থাৎ হচ্ছে বীজ। এই মৃত্যুটা কি? বলছে এটা দেহ নাশ নয়। নারদ খুব পরিষ্কার করে বলছে, দেখো এটা দেহ নাশ নয়, এটা হচ্ছে স্বাভাবিক স্বস্বরূপে অবস্থান থেকে ভ্রষ্ট হওয়াটাই হচ্ছে তোমার কাছে মৃত্যু। মৃত্যু কি? খুব পরিষ্কার করে নারদ এখানে বলছেন, স্বাভাবিক স্বস্বরূপ থেকে ভ্রষ্ট হয়ে যাওয়াটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুর বৈরতমা বলছে এই সম্যক অবহিত অর্থাৎ সম্যক অবক্ষণ বা জ্ঞান, জ্ঞানং সম্ভবেক্ষণম। নীলকণ্ঠ তার টিকা করে বলছেন, তার ভাষ্যে বলছেন এখানে, বলছে এই যে সম্যক অবক্ষণ এটাই হচ্ছে জ্ঞান। সম্যকভাবে জানা, সম্যকভাবে জানা। এই সম্যকভাবে জানা থেকে যে মুহূর্তে তুমি চ্যুত হয়ে যাচ্ছ, সেই মুহূর্তেই তুমি কিন্তু মৃত্যুর করল গ্রাসে পতিত হচ্ছ। সম্যকভাবে কি জানার থেকে আমি ভ্রষ্ট হচ্ছি? যে তোমার স্বাভাবিক অবস্থান। আমাদের স্বাভাবিক অবস্থানটা কি? এটা স্বাভাবিক অবস্থানটা হচ্ছে আমাদের স্বাভাবিক পরিচয়। আমাদের স্বাভাবিক পরিচয়টা কি? যে আমরা নিত্য, আমরা মরণশীল নই, আমরা নিত্য। এই জানাটার থেকে যে মুহূর্তে আমরা ভ্রষ্ট হই, সেটাই হচ্ছে আমাদের স্বরূপ পরিচিতি, তখনই আমাদের কিন্তু মৃত্যু ঘটে। সেজন্য বলছেন অমৃতত্বের হেতুই হচ্ছে ওই জানা বা জ্ঞান, যেখানে নারদ পরিষ্কার করে বলছেন সর্বপ্রকার বিদ্যাই হচ্ছে অমরত্ব, যা তোমার এই মোহকে নাশ করে। এবং বলছে কেন অপ্রমাদ অমরত্ব, তার কারণটা কি আরেকটু পরিষ্কার করে সেখানে বলছেন। বলছে দেখো, আমরা যমকে মৃত্যু বলে জানি, কিন্তু বাস্তবে কি যম কিন্তু মৃত্যু নয়। যম শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। সময় আমাদের সব কিছু হরণ করে, সময় আমাদের আয়ু হরণ করে, সেই জন্য সময়কে বলা হচ্ছে যম। এই যে জন্ম থেকে মৃত্যুর এই আমাদের প্রতি মুহূর্তে কি আমরা হারাচ্ছি? আয়ু হারাচ্ছি, সময়টা হারাচ্ছি। এই মুহূর্তে যা আছে পর মুহূর্তেই কিন্তু আমরা সেই আগের মুহূর্তে আর নেই, তাই না? এটাই হচ্ছে। সুতরাং যমকে মৃত্যু বলে না, এটা কিন্তু যথার্থ নয়। যমকে মৃত্যু বলে না, বলছে এই প্রমাদটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কেউ দেখতে পায় না, কার্যমাত্রে সেটা দৃষ্টিগোচর হয়। সাবিত্রী, মহাভারতের সাবিত্রী উপাখ্যানের মধ্যে খুব সুন্দর করে সেখানে বলা হচ্ছে, अथ सत्यवत कायात् पाशबद्ध वसंगतम अंगुष्ठमात्र पुरुषं निश्चिकर्ष यमो बलात्। বলছে যম বা সময় যেন সত্যমানের শরীর থেকে পাশবদ্ধ অঙ্গুষ্ঠ মাত্রাকার পুরুষকে, অঙ্গুষ্ঠ মাত্রাকার এক আঙুল, এই অঙ্গুষ্ঠ হচ্ছে এইটা, এই অঙ্গুষ্ঠ মাত্রাকার বিশিষ্ট পুরুষকে সবলে আকর্ষণ করলে। এই বাক্যে যমের একটা রূপ বর্ণনা সেখানে করা হচ্ছে, বলা হচ্ছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ। কিন্তু সেই যমের রূপ কি, সেই মৃত্যুর রূপ কি আমরা দেখতে পাই? কখনো কি তাকে সম্ভব দেখা যায়? বলছে সে যমকে কি কেউ কখনো দেখতে পায়? বলছে সেটা দেখা যায়। সুতরাং যম কিন্তু
মুখ্য মৃত্যু নয়। যম প্রমাদস্যা অসুরাপরাভব অন্নপ্রমাদ ব্রহ্মভূতাসুরাশ্চ নবৈ মৃত্যুর্ব্যাঘ্রং ইবাত্তি জন্তুর্ন পাশ্যে মৃত্যুমুপলভ্যতে। বলছে মৃত্যু ব্যাঘ্র ইব জন্তুন নবৈয়ত্তি, মৃত্যু কখনো বাঘের মতন প্রাণীদেরকে ভক্ষণ করে না। আসম রূপম অপি নাহি উপলভ্যতে, মৃত্যুর কোনো রূপও দেখা যায় না। তাহলে কোনটা মৃত্যু? বলছে ওই যে তোমার এই যে তোমার প্রমাদ, ওই যে তুমি একটা ভয়ঙ্কর মূঢ়তার মধ্যে পড়ে আছো, এই যে একটা প্রমত্ততার মধ্যে পড়ে আছো, ওই যে তোমার বুদ্ধি বিপর্যয় ঘটেছে, ওটাই হচ্ছে তোমার মৃত্যু। যেটা তোমার কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, এই বুদ্ধিকে যা নাশ করে দিচ্ছে, সেটাই হচ্ছে মৃত্যু। সুতরাং বুঝতে হচ্ছে এখানে এই জন্যেই এই প্রমাদকে এতটা মৃত্যুর সাথে তুলনা করে অপ্রমাদী হবার কথা বলছে। এই অপ্রমাদী একজন মানুষ কি করে হতে পারে? বলছে একমাত্র বিচারের মাধ্যমে। বলছে এই অমৃতত্ব তুমি লাভ করতে পারো, অর্থাৎ অপ্রমাদী হয়ে উঠতে পারো, কারণ এটা নিত্য সিদ্ধ, নিত্য প্রাপ্ত। এই অমৃতকে সবাই পেতে পারে, এটা নিত্য সিদ্ধ এবং নিত্য প্রাপ্ত। এতটা চমৎকার করে বলছে, এটা কোনো কর্মসাধ্য মানে কর্মের দ্বারা প্রাপ্ত বিষয় নয়, এটা নিত্য সিদ্ধ, নিত্য প্রাপ্ত। কিন্তু মুশকিল হচ্ছে অজ্ঞান প্রসূত, ভ্রান্তিবশত আমরা ওটাকে মনে করছি অমৃত বোধহয় অপ্রাপ্ত বিষয়, আমরা অমৃত পেতে পারি না। অমৃত পাওয়ার জন্য বোধহয় খুব পরিশ্রম করতে হয়, বিরাট কোনো ভাগ্য থাকতে হয়, কোনো দৈব অনুগ্রহ হতে হয় ইত্যাদি। বলছে না, নারদ বলছেন না, মোটেও না। এটা কোনো এমন কিছু বিরাট কঠিন ব্যাপার নয়, এটা নিত্য সিদ্ধ। সবাই অমৃতের সন্তান। অর্থাৎ আমাদের যেমন উপনিষদে বলছেন শৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্র, মানে সবাই কিন্তু অমৃতের সন্তান। আমরা সবাই অমৃতের সন্তান, কিন্তু আমরা নিজেরা সেটা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ একটা ভ্রান্তি দ্বারা আমরা আচ্ছন্ন হয়ে আছি। সেটাকেই বলছে অজ্ঞান প্রসূত, ভ্রান্তারোপিত সংসার विवेकानन्न तू कर्म भी रज्जारोपित सर्प न घंटा घोषण्य बर्तते। বলতে ভ্রান্তি বশত, মোহ বশত, এখানে ভ্রান্তি মানে মোহ, এই সংসারকে আমরা একমাত্র বিচারের মাধ্যমে, বিচারপূর্বক, অর্থাৎ এই বিচারই হচ্ছে এখানে জ্ঞান, এই বিচারই হচ্ছে এখানে বিদ্যা, তার দ্বারাই আমরা আমাদের এই ভ্রান্তি, এই মোহকে নাশ করতে পারি, অন্য কোনো ক্রিয়ার মাধ্যমে নয়। এই যে বিদ্যা, এই চতুর্দশ বিদ্যা বা এই যে অষ্টাদশ বিদ্যার কথা বলা হলো, এত দীর্ঘ সময় আমরা সেটা নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটাকে ধরে ধরে। এই বিদ্যা আমাদেরকে কি দেয়? এই বিদ্যা শিক্ষা করে, এই বিদ্যা অর্জন করলে আমাদের কি লাভ হয়? বলছে অন্য কিছু লাভ হবে না, তোমার সিংহ গজাবে না, তুমি বিরাট কিছু হয়ে উঠবে না। তাহলে আমরা কেন এই চতুর্দশ বা অষ্টাদশ বিদ্যা শিক্ষা করব, কেন জানব? বলছে এই বিদ্যা তোমার বিচার শক্তিকে, বিচার করার শক্তিকে তীক্ষ্ণ করে, তোমার বিচার শক্তিকে জাগ্রত করে, তীক্ষ্ণ করে। এইটা হচ্ছে বিদ্যা। পড়ার সত্যি কথা, সত্যিকার এই যে আমাদের পড়াশোনার উদ্দেশ্য কি? ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে বুদ্ধিবৃত্তি। অনেক পড়াশুনো করলেন, অনেক ডিগ্রি অর্জন করলেন, কিন্তু কাণ্ডজ্ঞান যদি না হয়, অর্থাৎ এই কাণ্ডজ্ঞানটাই হচ্ছে
ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টি। তাহলে ওই যে প্রচুর পড়াশুনো, প্রচুর ডিগ্রি, ডিপ্লোমা, গবেষণা সবই নিরর্থক যদি আপনার ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট না হয়। এই জন্য দেখুন বলা হয় ফ্যাকাল্টিস। এই ফ্যাকাল্টি হচ্ছে বুদ্ধিবৃত্তি। এক একটা প্রকোষ্ঠে, বিদ্যার এক একটা প্রকোষ্ঠ আপনার বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা ঘটায়। এই উৎকর্ষতা ঘটানোই হচ্ছে, যার যত বুদ্ধিবৃত্তির উৎকর্ষতা ঘটেছে সেই অমৃত হয়ে উঠেছে। তার তত ভয় কম, তার তত ভয় কম। সে যে সঠিকভাবে বিষয়টা জানে তার ভয় কম হয়। খুব সাধারণ উদাহরণ, একটা অজানা জায়গায় আপনাকে যদি যেতে হয়, স্বাভাবিকভাবে আমাদের একটা সংশয় আসে, কি জানি সে জায়গাটা কেমন, সেখানকার মানুষজন কেমন, পরিবেশ পরিস্থিতি কেমন, ভালো থাকার জায়গা আছে কিনা, খাওয়া পরার সুব্যবস্থা আছে কিনা, সেখানে স্বাভাবিক জীবনযাপনের উপকরণ সঠিক পাওয়া যাবে কিনা, উপদ্রুত অঞ্চল নয় তো, কোনো উপদ্রব ঘটবে না তো, এরকম একটা স্বাভাবিক প্রশ্ন। সুতরাং এগুলো হচ্ছে আমাদের সংশয়। এই সংশয় থেকে আমাদের মনে নানা রকম, দেখুন, ভয়, বিকার, হ্যাঁ, নানা ধরনের চিন্তা, এই সবটাই হচ্ছে মোহ সৃষ্টি হয়। এবার আপনি যদি একটু একটু করে সেই জায়গাটার সম্পর্কে জানতে আরম্ভ করেন, যত জানছেন সেই জায়গাটার সম্পর্কে, সেখানকার মানুষজন সম্পর্কে, সেখানকার পরিবেশ সম্পর্কে, সেখানকার অবস্থার সম্পর্কে, আপনার ভয়টা কেটে যাচ্ছে। ভয় কেটে যাচ্ছে মানে আলো হচ্ছে, আধার কেটে যাচ্ছে, আপনার মোহ নাশ হচ্ছে। এই মোহ নাশই হচ্ছে অমৃত। আপনি আগে ভাবছিলেন, বাবারে ওই জায়গায় গিয়ে আমি বাঁচব তো, মরে যাব না তো। আর যেই মুহূর্তে আপনার একটু একটু ওই শঙ্কা কেটে যাচ্ছে, মোহ নাশ ঘটছে, আপনার কিন্তু মৃত্যু ভয়টা কেটে যাচ্ছে, আপনার আনন্দ, নিশ্চিন্ত হচ্ছে। এই নিশ্চিন্ত হওয়াটাই হচ্ছে অমৃত। এই জন্য এই যে বিদ্যা আপনাকে নিশ্চিত করছে, অর্থাৎ আপনাকে স্থৈর্য করছে, স্থির করছে, যা আপনার স্বরূপকে প্রতিষ্ঠিত করছে, সেটাই হচ্ছে বিদ্যা, সেটাই হচ্ছে অমৃত। আর যা আপনার স্বরূপ চ্যুত করছে, অস্থির করছে, মোহগ্রস্ত করছে, দুশ্চিন্তাগ্রস্ত করছে, ভয় ব্যাকুল করছে, সেটাই হচ্ছে মৃত্যু। সেখানেই বলছে, ভ্রান্তারোপিত সংসার বিবেকান্ন তু কর্মভি রাজ্যারোপিত সর্প না ঘণ্টা ঘোষণ না বর্ততে। বলছে মোহ আরোপিত, ভ্রান্তিটাই তো মোহ। এই সংসার একমাত্র বিচার প্রসূত জ্ঞান দ্বারাই নাশ হয়। ওখানে আপনাকে বিচার করতে হবে। এই বিচার হচ্ছে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কোনটা রাখবেন, কোনটা ছাড়বেন, কাকে ধরবেন, কাকে ত্যাগ করবেন। এই যে এটা কিসের থেকে আসে? বিদ্যা, জ্ঞান, আপনার ফ্যাকাল্টি, সেটাই আপনাকে এই বিচার করে সঠিকটাকে গ্রহণ করতে, সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। যে বিষয় আপনাকে কোনো একটা অজানা সম্পর্কে সঠিক সিদ্ধান্তে আসতে সাহায্য করে, সেটাই হচ্ছে বিদ্যা, সেটাই হচ্ছে জ্ঞান, সেটাই হচ্ছে অমৃত। তো সেই জন্যে বলছে এটা আর অন্য কোনোভাবে এই মোহকে নাশ করা যায় না। এই মোহ নাশ করা যায় একমাত্র বিদ্যার মাধ্যমে।
সেই জন্য বলা হচ্ছে প্রমাদী হচ্ছে মৃত্যু, আর অপ্রমাদী হচ্ছে অমৃত। ঠিক তারপরেই বলছে এই অপ্রমাদী হয়ে ওঠা যায় একমাত্র বিদ্যার মাধ্যমে। কারণ বিদ্যা বিচার শক্তি দান করে, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট করে। এই জন্য এই বিদ্যাও হচ্ছে অমৃত, যার দ্বারা আমি মোহ নাশ করতে পারি। এবং সেখানে খুব শুদ্ধ করে বলছেন যে এই যে পৃথকীকরণ, এই পৃথকীকরণ কি করে না মেঘ অপসারণ করে। এই পৃথকীকরণ জ্ঞান বলছে, এই জ্ঞান তোমার পৃথক করে দেয়। কিসের থেকে পৃথক করে দেয়? অজানার থেকে জানাতে নিয়ে বসা। তোমার মধ্যে যে অন্ধকার আছে, এই অন্ধকারটার আবরণ আছে, এই আবরণটাকে সরিয়ে দেয়, দোষ পরিবর্জন করে। এবং তার মাধ্যমে এই বিচারের মধ্যে দিয়েই আমরা আমাদের প্রত্যাত্মা অর্থাৎ সেই আত্মচৈতন্যকে লাভ করতে পারি। তো এই জন্যে বলা হচ্ছে এই মোহকেই, সেজন্য বলা হচ্ছে মৃত্যু। মোহকেই বলা হচ্ছে মোহিতা তদ্বশে মৃত্যু সমানা। তার বশে বলা হচ্ছে, তার বশে অর্থাৎ সে মোহের বশে থাকাটাই হচ্ছে মৃত্যু। মৃত্যুং মরণাৎ উভয়পতি। মৃত্যুর থেকেই যে শক্তির মাধ্যমে, যার মাধ্যমে মৃত্যুর থেকে এই মরণান্তর একটা উভয়পতি, একটা অভ্যুত্থান, মানে একটা যেন পুনর্জন্ম হলো, প্রাপ্ত হয়, সেটাকেই বলা হচ্ছে অমৃত। আবার দেখুন এখানে পুনর্জন্ম। এই পুনর্জন্ম কিন্তু ভাববেন না মরে যাওয়ার পর আবার একটা জন্ম না। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকা স্মরণ করুন। সেখানে চণ্ডালিকা তার মাকে বলছেন, এ আমার নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম। কি করে সে নতুন জন্মটা পেল? না ওই সন্ন্যাসী আনন্দ তাকে কোন মন্ত্র দান করেছেন? যে মা নব আমি, সেই মা নব তুমি কন্যে। এর আগে পর্যন্ত সে চণ্ডালিনী জানতেন, তিনিও চণ্ডালেরই, অস্পৃশ্যা, অন্তজ। তার হাতে ছোঁয়া জল কাউকে দিতে কেউ গ্রহণ করে না, জল অচল। কিন্তু এক মুহূর্তে তার বহু জন্মের বদ্ধমূল সংস্কার আনন্দের, সন্ন্যাসী আনন্দের একটি কথায় দূর হয়ে গেল। অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ওই উপমাটা এখানে নিয়ে আসুন। বহু শতাব্দীর অন্ধকার এক মুহূর্তে একটি দেশলাই শলাকা জ্বালা মাত্রই দূর হয়ে যায়। বলছে একটা চাপ বন্ধ কর, বহু শতাব্দী ধরে সেটা বদ্ধ হয়ে আছে, বহু শতাব্দীর অন্ধকার ওই ঘরের মধ্যে আছে, এক ফোঁটা আলো সেদিন সেখানে প্রবেশ করেনি। বলছে একটা দেশলাই জ্বালো, মুহূর্তের মধ্যে শতাব্দী, বহু শতাব্দীর অন্ধকার মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। চণ্ডালিকারও তাই হয়েছে। বহু জন্মের তার যে সংস্কার, এ সংস্কারও মোহ, এ সংস্কারও মৃত্যু, অপসংস্কার বলি আমরা একে। বলছে এই সে যে মোহিত হয়েছিল, এটাকে তাকে আচ্ছন্ন করে রেখেছিল এই সংস্কার, মোহমুগ্ধ করে রেখেছিল তদ্বশে। সে মিথ্যার বশে, সে বর্তমান ছিল, মানে মোহগ্রস্ত হয়েছিল। যে মুহূর্তে সেই জ্ঞানাঞ্জন, জ্ঞানের ঝলক তার মধ্যে জ্বলে উঠল, কেউ জ্বালিয়ে দিল, বা সে লাভ করল কোনো সৌভাগ্যে, আতা সেই মুহূর্তে
মৃত্যুং মরণাৎ অভ্যুপৈতি। অভ্যুপৈতি মানে যেন তার একটা পুনর্জন্ম, তার একটা অভ্যুত্থান ঘটল। এই অভ্যুত্থান এটাই যেন তার একটা নতুন জন্ম। এই জন্মে মৃত্যু, আবার এই জন্মেই তার নতুন জন্ম। আমরা বলছি না যম শব্দের অর্থ কিন্তু মৃত্যু নয়। যম কারো কিছু হরণ করে না, যম হচ্ছে সময়। এই সময়ে তুমি মরে আছো, আবার এই সময়েই তোমার আবার পুনর্জন্ম ঘটতে পারে। মরে আছো মোহগ্রস্ত হয়ে, মোহিতা, মহিতা তদবশে বর্তমানা। আবার সেই তুমি, সেই হঠাৎ এক জ্ঞানাঞ্জন শলাকার স্পর্শে, সেই বিদ্যার প্রভাবে, অমৃত স্পর্শে মৃত্যুং মরণাৎ অভ্যুপৈতি, তোমার পুনর্জন্ম ঘটে যাচ্ছে। তাহলে এখানে মোহটা হচ্ছে আমার মৃত্যু, এই মোহই হচ্ছে প্রমাদ। আর এই মোহনাশটাই বা অপ্রমাদ যা ঘটল আমার জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞানকে বিবেকও বলা হচ্ছে, সেটাই হচ্ছে যার ফলে তোমার আবার পুনর্জন্ম ঘটল, অভ্যুপৈতি, সেটাই হচ্ছে তোমার অমৃত। এই জন্মেই তুমি মৃত ছিলে, এই জন্মেই তুমি অমৃতত্ব লাভ করলে। এই অমৃতত্ব লাভ কিভাবে করতে পারো? খুব সুন্দর করে বলছেন, বিচারের মাধ্যমে। বিচার করে করে, এটা নয়, এটা নয়, এটা নয়, এইভাবে বিচার করতে করতে। এবং এই বিচার শক্তি কিভাবে তুমি লাভ করতে পারো? বিদ্যার মধ্যে দিয়ে। এই সেখানে চতুর্দশ বা অষ্টাদশ বিদ্যার প্রসঙ্গ নিয়ে এসছেন, সেই জন্য এই বিদ্যাকেও অমৃত বলা হয়েছে। বোঝা গেল? এবং সেখানে বলছেন এইভাবেই একজন মানুষ মৃত্যুম তরন্তি, মৃত্যুকে তত্রাণয়ন্তি না তরন্তে মৃত্যুম, এইভাবেই যে মানুষ তার মৃত্যু পার হয়ে যেতে পারে, মৃত্যুকে পার করে যেতে পারে। আবার বলছে ঠিক এখানে আবার সমানভাবে বলা হচ্ছে, কেউ যেমন এখানে বলা হলো মানুষ মৃত্যুর দুয়ার পার হয়ে যেতে পারে, অমৃত লাভ করতে পারে, তাহলে আমরা অমৃত লাভ করছি না কেন? বলছে সেটাই এখানে বলছে কর্মদয়ে কর্মফলানুরাগা স্তত্রানুয়ন্তি না তরন্তে মৃত্যু। কি ইম্পর্টেন্ট, কি গভীর কথা এখানে বলা হচ্ছে। বলছে এই কর্ম, সংসারটা তো কর্মক্ষেত্র, এই কর্মের তোমাকে করতে হবে, কর্ম করতে হবে। কিন্তু কর্ম করতে গেলে কর্মের যে আঠাটা আছে না, সেটা যেন না লাগে। এই আঠাটা হচ্ছে আসক্তি। কাঁঠাল অতি মিষ্ট পদার্থ, অমৃতর, খেতে হবে, খেলে খুব কাঁঠালের রস অতি অমৃত। কিন্তু কাঁঠাল ভাঙতে গেলে কাঁঠালের যে আঠা, সেটা হাতে লাগলে বড্ড চটচট করে, সহজে সেটা যেতে চায় না। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো। এই তেলটা হচ্ছে বিবেক, বৈরাগ্য, বা এখানে যে বিদ্যা কথা বলা হচ্ছে সেই বিদ্যা। বলছে এই যে মানুষ যখন কর্ম তোকে তো করতেই হবে, কর্ম ছাড়া সে থাকতে পারে না, এ নিয়ে আমাদের বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কর্মটাকে আমাদের করতে হবে কিভাবে? না অকর্মের দৃষ্টিতে, অর্থাৎ নিষ্কাম ভাবনায়, স্বার্থহীন হয়ে। কিন্তু যে মুহূর্তে আমরা কর্মফলের অনুরাগী হয়ে, কর্মদয়ে কর্ম করতে গিয়েই যে মুহূর্তে আমরা কর্মফলের অনুরাগী হয়ে যাচ্ছি, অর্থাৎ সে স্বার্থযুক্ত হয়ে যাচ্ছি, সেই কর্মফল অনুরাগা মানে কর্মফলে আসক্ত হয়ে যাচ্ছি, সেই আসক্তি হচ্ছে প্রমাদ।
সেটাই তত্র অনুযান্তি মৃত্যুম, সেটাই আমাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়। না তারান্তি, আমরা আর পার হতে পারি না। সেই মোহতে আমরা সেই মোহটাকে আমরা ত্যাগ করতে পারি। খুব পরিষ্কার আমরা বুঝলাম, এই মোহটা ছাড়তে পারলেই অমৃত, আমরা আগেই বুঝে গেলাম কি সহজ আমরা অমৃত লাভ করতে পারি। কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো, তাহলে আমরা সবাই কেন এই, সেখানে বলা হচ্ছে এটা আয়াস সাধ্য না, এটা কষ্ট করে পেতে হবে না, এটা স্বাভাবিক প্রাপ্তি, এটার জন্য বিরাট কোনো তপস্যা ইত্যাদি কিছু করতে হবে না, এটা স্বাভাবিকভাবেই আসে, স্বাভাবিক প্রাপ্ত, এটা স্বতঃসিদ্ধ, এটা সবারই এতে অধিকার আছে। স্বতঃসিদ্ধ মানে এইটার মধ্যে সবার অধিকার আছে। এমন নেই যে তুমি অমৃতের অধিকারী আর তুমি আর বাকিরা নয়, বা এরা কেবলমাত্র অমৃত পেতে পারে বাকিরা নয়, এমন নয়। দেবতারাও পাবেন, অসুররাও পাবেন, সবাই পাবে, সবাই অমৃতের অধিকারী। কিন্তু একটি শর্ত হচ্ছে ওই আসক্তিটাকে ত্যাগ করতে হবে। ওই আসক্তি আমাদেরকে অমৃতের ভাণ্ড পান করতে দেয় না। অমৃত ভাণ্ড থেকে আমরা দূরে সরে থাকি, লাভ করতে পারি না আসক্তি। সেটা খুব সুন্দর করে এই শ্লোকের মধ্যেই নারদ বলছেন, কর্মোদয়ে কর্মফলানুরাগা তত্রানুয়ন্তি ন তরন্তে মৃত্যুম সদর্থ যোগ বা নাগমাত সমস্তাৎ প্রবর্ততে ভোগ যোগেন দেহি। বলছে সদর্থ যোগ অনাবগমাত, বলছে পরমাত্মার সাথে, সে আত্মার সাথে একত্ব বোধের যে অভ্যাস, অভাব মানে আমরা আর কেউ নই, আমরাই হচ্ছি, আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা শুদ্ধ, বুদ্ধ, নিত্য, মুক্ত। এই যে পরিচয়টা, এই পরিচয়টা হারিয়ে ফেলেছি বলেই আমরা খুঁজে বেড়াচ্ছি। এটা খুব চমৎকার করে বলা হচ্ছে। সেখানে একটি আপনার নৈষ্কর্ম সিদ্ধির মধ্যে সেখানে খুব চমৎকার করে বলা হচ্ছে, শ্লোকটা এখন আমার খুব একটা মনে পড়ছে না। সেখানে বলা হচ্ছে আমরা সবাই ঠিকানা হারানো পথিক, মানে মানে আমাদের যে সঠিক ঠিকানাটা ওটা আমরা হারিয়ে ফেলেছি। মানে এক জায়গায় যেতে হলে তো ঠিকানাটা প্রয়োজন, সেটা আমরা হারিয়ে ফেলেছি। ফলে আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি, কি করে ওখানে পৌঁছবো, কি করে ওখানে পৌঁছবো, একে যাকেই যা জিজ্ঞেস করছি, কিন্তু আমাদের সঠিক ঠিকানাটা আমরা বলতে পারছি না। আমরা যা বলছি সেটা আমাদের সঠিক ঠিকানা নয়। অর্থাৎ সঠিক ঠিকানা ছাড়া আমরা আর সব কিছু ধরেই আমাদের জিজ্ঞাসাটা হচ্ছে, এবং যেহেতু আমরা সঠিক ঠিকানাটা বলতে পারছি না, আর অন্য কথা বলছি, অন্য কিছু জিজ্ঞেস করছি, এবং সেই জিজ্ঞাসাটাই যেহেতু ভুল জিজ্ঞাসা, ফলে আমরা সঠিক স্থানে, সঠিক ঠিকানায় আমরা পৌঁছতে পারছি না। সেই জন্য বলা হচ্ছে এই যে সঠিক ঠিকানা হারিয়ে ফেলা, এটাকে মহর্ষি নারদ বলছে সদর্থ যোগ অনবগমাত, মানে অনবগমাত, সদর্থ যোগ, সেটা আমাদের সঠিক যোগ হবার কথা, সেই যোগের সাথে আমরা বিচ্যুত হয়ে আছি। হ্যাঁ, তার ফলে কেন আমরা বিচ্যুত হয়ে আছি? ভোগ যোগেন। সদর্থ যোগের সাথে যুক্ত না হয়ে আমরা কিসের সাথে যুক্ত হয়ে আছি? ভোগ যোগের, ভোগের সাথে, বিষয় ভোগ্যের সাথে। অর্থাৎ এই নশ্বর জগৎকেই আমরা আসল ধরে আছি, যা চিরদিন টিকবে না, যা থাকে না, তাকেই আমরা ধ্রুব সত্য জ্ঞান করছি। তার সাথেই যুক্ত হয়ে যেটা চিরকালীন, যা শাশ্বত, তার সাথে আমাদের একটা অনবগমাত, একটা অভাববশত আমরা দেহচারী জীব হয়ে এই বারবার পরিভ্রমণ করে যাচ্ছি, সঠিক জায়গায় পৌঁছতে পারছি না। এই জন্যই আমরা
অমৃতের সন্তান হয়েও অমৃত লাভের থেকে বঞ্চিত হয়ে আছে। কি চমৎকারভাবে এই কথাটি বলছে। এবং লক্ষণীয়, এই একই শ্লোকও কিন্তু আপনারা মহাভারতের প্রজাগর পর্বে সনৎ সুজাতের মধ্যেও আপনারা এই একই শ্লোকটি পাবেন। এখানে প্রশ্ন হচ্ছে মোহটা কি? আরো খুব পরিষ্কার করে এখানে বলছেন মোহটা কি। খুব পরিষ্কার করে এখানে বলা হচ্ছে, যা কিছু আমাদেরকে বিষয়ের সাথে যুক্ত করে দেয়, বিষয় বলতে এখানে ইন্দ্রিয়ের বিষয়, ইন্দ্রিয়ের বিষয়ের সাথে যুক্ত করে। ইন্দ্রিয়ের বিষয় কি? এখানে ইন্দ্রিয়গুলো বলতে জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চোখ দেখার, দেখবে, তার দেখার বিষয় ভেতরের বিষয় না, চোখ দেখছে বাইরের জিনিস। কান, তার বিষয় শোনা, সে শুনছে বাইরের জিনিস। শ্বাস, সে গন্ধ গ্রহণ হচ্ছে, তার বিষয়, সে নিচ্ছে বাইরের গন্ধ। জিহ্বা আস্বাদন, সে বাইরের বিষয় আস্বাদন করছে। স্পর্শ, সে বাইরের বিষয়কে স্পর্শ করছে। অর্থাৎ সব কিছুই বাইরের, এবং বাইরের অর্থে যা নশ্বর, যা বিকারগ্রস্ত, যা চিরকাল থাকবে না, তাকেই আমরা দেখছি, তারই কথা শুনছি, তারই রূপ, রস, গন্ধ গ্রহণ করছি, তাকে সব স্পর্শ করে আনন্দ অনুভব করছি। অর্থাৎ সেই বিষয় চিন্তার মধ্যেই আমরা তল্লীন হয়ে আছি। এই যে প্রবৃত্তি, এই যে বাইরের বিষয় মধ্যে আমাদের যে আসক্তি, সেটাই চাটবার, সেটাই দেখবার, সেটাই বারবার লেহন করার, আস্বাদন করার যে প্রবৃত্তি, এই যে প্রবৃত্তি, সেটাকেই বলা হচ্ছে মোহ। এবং এই মোহটাই হচ্ছে শুধু মোহ না, এটাকে বলা হচ্ছে মহামোহ। এই বাইরের বিষয়ে ভোগটাই হচ্ছে মোহ। এরপরে একটা প্রশ্ন হচ্ছে, কাকে বিদ্বান বলা হবে, কাকে জ্ঞানী বলা হবে, কাকে অপ্রমাদী বলা হবে? অপ্রমাদী কি করে চেনা যাবে? বলছেন, যিনি এই নশ্বর, কোনটা নশ্বর এবং কোনটা অবিনশ্বর সঠিকভাবে জানেন, কোনটা চিরকালীন অর্থাৎ শাশ্বত জিনিস সঠিকভাবে জানেন, আর কোনটা নশ্বর, কোনটা টিকবে না, এই বোধ যার পাকা, এবং যিনি এই নশ্বর ভোগ বিষয়কে, যা আমাদেরকে দ্রুত আনন্দ দেয় কিন্তু পরিণামে দুঃখ দেয়, এই সমস্ত বিষয়কে যিনি তুচ্ছ জ্ঞান করে ত্যাগ করেন এবং সেই বিষয়কে এতটুকু স্মরণ করেন না, যিনি মৃত্যুকে মৃত্যু হয়ে মৃত্যুকেই গ্রাস করেন। কি ভয়ঙ্কর কথা! মৃত্যু সব কিছুকে গ্রাস করছে, কাল, মৃত্যু, সে সব কিছুকে গ্রাস করছে। আমরা সবাই কালের অধীন। এই শ্লোকটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব। এটা কি দেখুন, ছোট্ট ছোট্ট কথা। হ্যাঁ, এবং এই অস্মক নারদ সংবাদ, অর্থাৎ এই জায়গায় একটা কথা আপনাদের একটু কথা প্রসঙ্গে বলি। সনৎ সুজাতীয় কথার মধ্যে যে একটা বৈদগ্ধ্যটা, একটা গভীর তত্ত্বের বিষয় আছে, সেই অত্যন্ত গভীর তত্ত্ব বিষয়টাকে আরও সহজ করে আমাদের সামনে মহাভারত তুলে এনেছে এই অস্মক নারদ সংবাদের মধ্যে। অর্থাৎ এই কথাগুলো প্রায় অনেকটাই, বা সবটা না হলেও বেশিরভাগই আমরা কিন্তু প্রজাগর পর্বে না সনৎ সুজাতীয় সংবাদে আমরা শুনেছি। হ্যাঁ, খুব একটা নতুন তা নয়, কিন্তু তফাৎ কি, কেন আবার এখানে রিপিটেশন? আমরা এটা তো বলেছি, মহাভারতে বারবার এক জিনিস কিন্তু রিপিট হয়,
একই কথা নানাভাবে রিপিট হয়। এই রিপিটেশনের একটা প্রয়োজন দুটো কারণ। একটা হচ্ছে অনেক আগে শুনেছি, আবার সেটাকে রোমন্থন, আবার মনে করিয়ে দেওয়া, পুনরাবৃত্তি করে দেওয়া। যা ভুলে যায়, অনেক আগে শুনেছি ভুলে গেছি, সেটাকে আরেকবার মনে করানো, আরেকবার মনে করাচ্ছে। এই জন্য বারবার রিপিটেশন আছে। একই বিষয় মহাভারতে বহুবার আলোচিত হয়েছে, একই বিষয় নিয়ে। এখানেও সেই একই কথা। এবং দ্বিতীয়টি হচ্ছে সনদ সুজাতীয়র মধ্যে যে গভীর তত্ত্ব, উচ্চাঙ্গের তত্ত্ব, অত্যন্ত গভীরতার সাথে বর্ণনা হয়েছে, সেটাকেই, সেই তাৎপর্যকে অনেক সহজ করে আমাদের এখানে তুলেছে এই অমৃতাত্ত্বে। সনদ সুজাতও কিন্তু তা এই ধৃতরাষ্ট্রকে সেই অমৃতের পথে নির্দেশ করবার জন্যেই তিনি সেই অমৃত তত্ত্বের কথাই বলেছেন। তার সে মোহ, ধৃতরাষ্ট্র মোহগ্রস্ত হয়েছে, তার মোহ নাশের জন্য তিনি সে কথাগুলো তার কাছে উপস্থিত হয়েছেন মহর্ষি বিদুরের অনুকম্পায়। সেই সনদ সুজাত উপস্থিত হয়েছেন। তিনি বহু চেষ্টা করেছেন ধৃতরাষ্ট্রের মোহ নাশ করার জন্য। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ধৃতরাষ্ট্র, এই জায়গাটা বুঝতে হবে। ধৃতরাষ্ট্রকে মহাভারতে বলা হচ্ছে প্রজ্ঞাবান পুরুষ, জ্ঞান বিবেক আছে টনটনে, কিন্তু কার্যক্ষেত্রে তিনি সব ভুলে যান। আমাদের সব ধারণা আছে, আমরা সব জানি এটা কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, মিথ্যে কথা বলা উচিত নয়, চুরি করা উচিত নয়, অসুয়া করা উচিত নয়, লোভ করা উচিত নয়, মোহ খারে, সব আমরা জানি। যা কথা আমরা বলছি কিছুই আপনাদের কাছে নতুন নয়, সব বহুবার শুনেছেন, আপনারা এর থেকে আরও ভালো জানেন। হ্যাঁ, এবং মহাভারত এসব কথা বারবার বলেছেন, কিন্তু আমরা হচ্ছে ওই জ্ঞান পাপী, কার্যক্ষেত্রে আমরা। সেই জন্যই মহাভারত বারবার আমাদেরকে নানাভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং খুব সহজভাবে, আরও সহজভাবে আমাদের সেটা যেন ধরে ধরে পান করিয়ে দিচ্ছেন যে তোমরা মোহমুক্ত হও। এটাই হচ্ছে শাস্ত্র কৃপা এখানে। এবং তিনি এই জায়গাটা বলছেন একজন বিদ্বান কে, কে মোহমুক্ত, কে অপ্রমাদী। বিদ্বান হচ্ছে কে অপ্রমাদী। বলছেন যিনি এই সমস্ত বিষয় ভাবনা, যা নিয়ে আমরা খুব আনন্দে মেতে থাকি, টাকা পয়সা, ক্ষমতা, যশ, প্রতিষ্ঠা, আমার নিজের আত্মীয় স্বজন পরিজন, এই মোসাহেব সব পরিবৃত হয়ে আমরা যে পরমানন্দে থাকি, এইগুলি হচ্ছে আমাদের বিষয় সুখ। এগুলোকে যিনি অসুচি এবং দুঃখাত্মক জেনে তুচ্ছভাবে ত্যাগ করেন এবং সেগুলোর কথা একবারের জন্য স্মরণ করে না, তিনি, তাকে এখানে কি বলা হচ্ছেন, তিনি কেমন, তিনি সবই মৃত্যু ইবা ভুক্তবা মৃত্যুং আত্তি। একেবারে চমৎকার কথা বলছেন। তিনি কেমন, একজন অপ্রমাদী, একজন বিদ্বান, একজন প্রকৃত আত্মবিদ, তিনি কেমন হন, কি চমৎকার এই কথাটা বলছেন। তিনি কেমন, অপ্রতিবুদ্ধমান, ওই সমস্ত বিষয়ের সম্পর্কে একটুকু তিনি চিন্তা করেন না। হ্যাঁ, নিহান্নাট, তিনি সেগুলোকে একেবারে ত্যাগ করেন, সর্বপ্রকারে ত্যাগ করেন। করে তিনি কেমন দাঁড়িয়ে আছেন, তার উপমা কেমন, তার বিশেষণ কেমনভাবে দিচ্ছেন, তার পরিচয় কেমনভাবে তুলে ধরছেন। সবাই মৃত্যু, সাহ ভাই, মানে তিনি মৃত্যু ইব, তিনিই যেন স্বয়ং মৃত্যু, তিনিই যেন স্বয়ং মৃত্যু। কার কার মৃত্যু স্বরূপ, তিনি যেন স্বরূপ মৃত্যু, ভূতওয়া, তিনিই যেন স্বরূপ মৃত্যু হয়ে, কার মৃত্যু, মৃত্যুর মৃত্যু স্বরূপ হয়ে আত্মি, এই মৃত্যুকে তিনি ভক্ষণ করেন। অত্তি মানে
ভক্ষণ করা। তিনি যেন স্বয়ং মৃত্যুর মতন হয়ে স্বয়ং ওই মৃত্যুকেই, যে মৃত্যু সবাইকে গ্রাস করে, তা সেই মৃত্যুকেই তিনি গ্রাস করেন। তিনি মৃত্যুরও মৃত্যু হয়ে যান। এইরকম বিষয় ভোগ বিনাশকারী যিনি, তিনি হচ্ছেন যথার্থ বিদ্বান। তাকেই বলা হয়েছে আত্মবিদ, তাকেই বলা হয়েছে কবি। বিষয় প্রতি সংহার যহ করোতি বিবেকতঃ মৃত্যুর মৃত্যুরত্যখ্যাত স বিশালাত্মবিদ কবি। তাকেই যথার্থ বিদ্বান, তাকেই কবি, তাকেই আত্মবিদ। তিনি যেন মৃত্যুর মৃত্যুস্বরূপ, অর্থাৎ তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়ী। আগামী পর্বে আমরা এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। লক্ষ্য করুন, মাত্র 12 থেকে 14টা শ্লোক, কিন্তু প্রত্যেকটি শব্দ কি গভীর তাৎপর্য। অমৃত সম্পর্কে আমাদের ধারণাটাই কিন্তু বদলে যাবে। আর সত্যিই যদি এই প্রত্যেকটি অর্থকে, অমৃতের তাৎপর্যকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, নিশ্চিত আমরা প্রত্যেকেই মৃত্যুঞ্জয় হয়ে উঠতে পারব। দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবে।